আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ভেড়া, বেশ কিছু ছাগল, সব কিন্তু হাইব্রিড প্রজাতির ছাগল ভেড়া চড়াতে নিয়ে বেরিয়েছে এই ভদ্রলোক। তো উনি হয়তো আমার ভাষা বুঝতে পারবে না, তবুও চেষ্টা করব। आपको हिंदी आता है? हिंदी नहीं आता है? कुछ भी नहीं आता है? ये बकरी आपका है? ये कितना पीस है मालूम है? हिंदी रा दो, मेरे को तेलुगु रा दो। कितना पीस है ये? कितना पीस? ఎంత ఎంత 16 అంటే 50 50 50 16 ओके। तो आपको हिंदी नहीं आता है? ठीक है ठीक है। আচ্ছা, উনি কিছুই কিন্তু হিন্দি বুঝতে পারছে না, আর আমি তো তেলুগু কিছুই বুঝতে পারছি না। দেখুন, এইগুলো হচ্ছে সব গাড়ল প্রজাতির ছাগল। এই একটা পাঠা রয়েছে, আর বেশ কিছু ছাগলের মধ্যে রয়েছে, আর ম্যাক্সিমামই কিন্তু গাড়ল। দেখুন, ছাগল চাষ করতে গেলে পশ্চিমবাংলায় ছাগল চাষটা একটু অসুবিধা, সেটা আমরা প্রত্যেকেই জানি। পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে কিন্তু ছাগল চাষ করে বেশ লাভবান হওয়া যায়। আর পশ্চিমবাংলারও বিভিন্ন জায়গা রয়েছে, যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, যে সমস্ত দিকে বাঞ্জার জমি পড়ে থাকে, সেই সমস্ত দিকে ছাগল চাষে কিন্তু অধিক লাভজনক হয়। তার কারণ ছাগল পালন করে যদি খাবারটা ফ্রি না করানো যায়, তাহলে কিন্তু তেমনভাবে আউটপুট আমরা সেখান থেকে আশা করতে পারি না। দেখুন, সকালে নিয়ে বেরিয়েছে এই ভদ্রলোক, একটা জলের বোতল সাথে রয়েছে, একটা লাঠি ছাতা রয়েছে, যেহেতু এখন শীত পড়ে গেছে, তাও বৃষ্টির একটা সিজন রয়েছে। তো এই যে সম্পূর্ণ সারাদিন চড়ছে, আর ছাগলগুলোর জাস্ট চেহারা দেখুন, এই ফ্রি খাবার খাচ্ছে, প্রাকৃতিক এই খাবার খাচ্ছে, সুন্দরভাবে সারাদিন চারণ করছে। সন্ধ্যাবেলায় যাবে, হয়তো একটু জল পান করবে, কোনগুলোর কি হলো সেটা কেয়ার করে ঢুকিয়ে দেবে। এই এক একটা চেহারা দেখুন, মানে গরুর সমান এক একটা, মানে ধারণা করতে পারবেন না, হয়তো ক্যামেরায় সেইভাবে ঠিক ক্যাপচার হচ্ছে না। দেখুন কত বড় বড় সাইজের, এর মধ্যে বাচ্চা রয়েছে, ছানাপোনা রয়েছে। তো এইভাবে যদি ফ্রি রেঞ্জ করে ছাগল পালন আমরা করতে পারি না, আমাদের মোটামুটি 50% মতো লাভ হবে। আর সম্পূর্ণ যদি ফ্রি রেঞ্জ করতে পারি, তাহলে তো অনেকটাই লাভ হবে। কারণ আমার যে প্যারেন্টসগুলো আমি তৈরি করব, সেই প্যারেন্টসগুলো তো আমার মূলধন হিসাবে থেকে গেল, বাড়তি পাওনা হিসাবে প্রতি মাসে কিন্তু আমি একটা বাজেট এখান থেকে আমি আউটপুট করতে পারবো। তো আমি সবাইকে বলবো যে আপনারা যারা ছাগল খামার নিয়ে চিন্তাভাবনা করছেন, অনেকেই কিন্তু বর্তমানে ইয়ং জেনারেশন, আমার মতো ইউথরা কিন্তু, সরি ফর দ্যাট, যদিও আমি ইউথ নয়, আমি কিন্তু এখন বয়স্ক খাতায় চলে গেছি। তো এই ফ্রি ছাগল পালন কিন্তু আপনারা করতে পারেন। এইভাবে যদি ফ্রি চড়াতে পারেন, তাহলে কিন্তু ছাগল পালনটা আপনারা অনেক লাভবান হবেন। নিশ্চিন্তে উনি কিন্তু এখানে বসে আছে আর ছাগলগুলো খাচ্ছে। আমি এখানে দেখেছি অনেক দলে কিন্তু একটা দুটো করে কুকুর থাকে, সেই কুকুরে কিন্তু চড়িয়ে নিয়ে বেড়ায়। বিশেষ করে এই সাউথের দিকে কিন্তু প্রত্যেক ছাগলের ফলে একটা দুটো করে কুকুর থাকে। পিছনের এইগুলো সব ছাগল, আর এইগুলো সম্ভবত শ্রীহরি, সম্ভবত। আমি সঠিকভাবে জাতটা চিনে উঠতে পারছি না। যদি কারো চেনা থাকে এই জাতটা, একবার প্লিজ কমেন্ট করে বলবেন। যদি কোনো খামারি ভাই, বিশেষ করে ছাগল খামারি ভাই, এই জাতটা চেনেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, খুবই উপকৃত হব। আর ওইগুলো তো কিছু ভেড়া রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। আর এখানে অধিকাংশই কিন্তু এই প্রজাতি, এই গাড়ল প্রজাতির ছাগলটা কিন্তু বেশি এখানে চলে। মানে ছোটোবেলায় যে খাসি দেওয়া হয়, সে খাসি কিন্তু এখানে করে না, সব কিন্তু পাঠায় থেকে যায়। এই পাঠাই কিন্তু এখানে খাসি হিসাবে বিক্রি হয়, মানে আমাদের যেরকম খাসি বিক্রি হয়, এখানে কিন্তু এরকম পাঠা বিক্রি হয়। তো দেখুন, কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই, কোনো খরচ নেই, বিনা খরচে কিন্তু সম্পূর্ণ এরকম ছাগল পালন করে এখানে কৃষক বন্ধুরা, ফার্মার বন্ধুরা লাভবান হতে পারেন। তো আমার পশ্চিমবাংলায় বিশেষ করে কিছু কিছু জেলায়, যেরকম নদিয়া রয়েছে, নদিয়া পার্শ্ববর্তী যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলো ছাগল পালন করে লাভ করাটা খুবই মুশকিল। কারণ ঘাস লাগাতে হয়, তারপরে আবদ্ধ অবস্থায় মানে বন্ধ রেখে সেইভাবে গ্রোথ হয় না। এই যে ছাড়া থাকে, ন্যাচারাল ওয়েদারে যে গ্রোথটা আসবে, আপনার কিন্তু বদ্ধ ঘরে খাঁচার মধ্যে সেই গ্রোথটা আসবে না। তো প্রত্যেককে বলবো যে ছাগল পালন, ইভেন ছাগল বা যে কোনো প্রজাতি পশু পাখি পালন করতে গেলে যদি পুরোপুরি না হলেও অর্ধ মুক্তচরণ করাতে পারেন, তাহলে কিন্তু লাভের অংশটা অনেকই বেশি পাবেন। এই যে এই ধাড়ি ছাগলটা দেখুন কতটা হাইট, মোটামুটি 2.5 ফুট তো হাইট হবেই। তো এই প্রজাতিটা প্লিজ যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে বলবেন। গলার নিচে কিন্তু দুটো জটা থাকে, এই প্রজাতিটা কি বলবেন? আমার তো মনে হচ্ছে শ্রীহরি। তো বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে, শ্রীহরি, বারবেরি, বিটল, তোতাপুরি, আরও কী কী সব প্রজাতি রয়েছে। তো সেই সমস্ত প্রজাতি নিয়ে আপনারা কাজ করুন, আশা করি লাভজনক হবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার খামারে প্রত্যেকটি পশুপাখিকে সুস্থ রাখার চেষ্টা করুন। জয় হিন্দ, জয় ভারত।